বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রমে আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল 9:20 মানিকগঞ্জের সিংগাইর উপজেলার প্রশিক্ষণ এলাকায় পৌঁছান তিনি। বাংলাদেশ সেনাবাহিনীর 9 পদাতিক ডিভিশনের অধীনে 8 বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় মাঠ পর্যায়ের কার্যক্রম ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। পরিদর্শনের শুরুতে প্রধানমন্ত্রী প্রশিক্ষণ এলাকায় বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তিনি ফার্ম বেসের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং ও ইউনিট কমান্ডিং অফিসারের কাছ থেকে বিস্তারিত ব্রিফিং নেন। ব্রিফিংয়ে প্রশিক্ষণ কার্যক্রম, কৌশলগত প্রস্তুতি এবং মাঠ পর্যায়ে সামরিক সক্ষমতার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এরপর প্রধানমন্ত্রী একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা মনোযোগ দিয়ে শোনেন। তিনি সেনা সদস্যদের পরিচালিত একটি রেইড মহড়াও সরাসরি প্রত্যক্ষ করেন। মহড়ায় যুদ্ধক্ষেত্রে সেনাদের অবস্থান গ্রহণ, রণকৌশল প্রয়োগ এবং সমরাস্ত্র ব্যবহারের বাস্তবধর্মী প্রশিক্ষণ প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ে এই প্রশিক্ষণের বিভিন্ন ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের এক পর্যায়ে তিনি সেনা বাংকারে নেমে মহড়ায় অংশ নেওয়া অফিসার ও সেনা সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। সেনা সদস্যদের প্রশিক্ষণ, বাস্তব অভিজ্ঞতা, যুদ্ধ প্রস্তুতি এবং কৌশলগত বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনা সদস্যদের কাছেও যান প্রধানমন্ত্রী। তিনি তাদের খোঁজ খবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ দেন। মাঠ পর্যায়ে সরকার প্রধানের এই সরাসরি উপস্থিতি ও যোগাযোগ সেনা সদস্যদের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি করে। পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন। তিনি একই পরিবেশে সেনা সদস্যদের সঙ্গে চা পান করেন। সরকার প্রধানকে নিজেদের সঙ্গে মাঠ পর্যায়ের পরিবেশে পেয়ে সেনা সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন। পরে সেনা সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট মোকাবেলা, দুর্যোগ ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা রক্ষায় এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর অবদানের প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, আধুনিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় নিয়মিত প্রশিক্ষণ, শৃঙ্খলা ও পেশাদারিত্ব এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীর সদস্যদের দক্ষতা ও মনোবল ধরে রাখার ওপরও গুরুত্ব দেন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে আধুনিক, দক্ষ ও প্রযুক্তি নির্ভর বাহিনী গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিফ এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও পরিদর্শনে অংশ নেন। মানিকগঞ্জের এই আকস্মিক পরিদর্শনকে সেনাবাহিনীর মাঠ পর্যায়ের প্রশিক্ষণ, প্রস্তুতি এবং সদস্যদের মনোবল বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।